আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখব কখন টি সাউন্ডকে ডি সাউন্ড হিসেবে উচ্চারণ করব, অর্থাৎ কখন আমরা টি সাউন্ডকে টি সাউন্ড হিসেবে উচ্চারণ না করে ডি সাউন্ড হিসেবে উচ্চারণ করব, সেই বিষয়টাই আজকের এই লেসন থেকে আমরা শিখতে যাচ্ছি। দেখুন, ইংরেজিতে সঠিক প্রোনাউন্সিয়েশন বা সঠিক যে অ্যাকসেন্ট বা উচ্চারণ জানা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আমাদের নিজের স্মার্টনেসকে বাড়ানোর জন্য অথবা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। Anyways, hello everyone, my name is Mukul-Ell and I welcome you with a very big heart on Mukul's. In today's lesson, I'm going to talk about T sound. Actually, when we will pronounce D sound instead of T sound. So let's get started and let's dive into the lesson. এখানে আপনারা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলোরই সঠিক প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টটা আমরা জানব, এবং তারপরে আমরা জানবো আমরা যে সাধারণত বা আমরা যে ভুলভাবে উচ্চারণ করি সেইটা আমরা দেখব। তারপরে আমরা বলে দিব যে কেন আমি এই টি সাউন্ডটিকে কেন আমি ডি সাউন্ড হিসেবে উচ্চারণ করব, সেই টেকনিকটা আমি বলে দিব। কেননা এরকম তো ওয়ার্ড 10টি 20টি 25টি এরকম করে ওয়ার্ড মুখস্থ রাখা সম্ভব না। আমাদের কোনো টেকনিকের মাধ্যমে বা কেন হয় সূত্রের মাধ্যমে বা রুলসের মাধ্যমে আমরা এটা জানবো যে কোন বিষয়টা কোন জিনিসটার কারণে আমরা টিকে ডি সাউন্ড হিসেবে বলবো। সো এই ওয়ার্ডগুলোর আমি সঠিক উচ্চারণটা আমি একবার বলে দিচ্ছি, তারপরে আমি বলে দিচ্ছি। So it's better, pretty, water, matter, later, delicate, later. এই যে ওয়ার্ডগুলো আমি প্রোনাউন্সিয়েশন করলাম বা অ্যাকসেন্ট হিসাবে আমি যে দেখালাম, সো এগুলো কিন্তু আমি টি এর মতো উচ্চারণ করিনি, এখানে টিটা ডি এর মতো উচ্চারণ হয়েছে। সো এবার আমরা যে নর্মালি প্রোনাউন্সিয়েশন করি সেটা আমি দেখাচ্ছি। আমরা বলি এভাবে যে বেটার, তারপরে বলি প্রিটি, ওয়াটার, ম্যাটার, লেটার, ডেলিকেট, লেটার। এই যে এইভাবে আমরা উচ্চারণ করি, কিন্তু আসলে সঠিকটা আমি যে প্রথমে বললাম সেইভাবে। আমরা আরও ক্লিয়ার হব যে এটার যে সঠিক যে প্রোনাউন্সিয়েশন আমরা টি এর পরিবর্তে যে ডি বলছি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো সময় ভুল না হয় এবং সারা জীবনের জন্য আমরা মনে রাখতে পারি। সো এবার সূত্রতে যাই আমরা, বা আমরা কেন টি সাউন্ডটাকে আমরা ডি সাউন্ড হিসেবে উচ্চারণ করলাম, প্রথমে যে উচ্চারণ করলাম কেন এটাকে আমরা বেটার বলবো, বেটার না বলে আমরা কেন বেটার বলবো। সো আমি বলছি, যখন দুটি ভাওয়েল থাকবে এবং দুটি ভাওয়েলের মধ্যবর্তী স্থানে যদি টি থাকে, সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব কি, ওই টিটাকে আমরা ডি হিসেবে উচ্চারণ করব। সো আমরা জানি ভাওয়েল কয়টি, 5টি, তাই তো। সো ভাওয়েল আমরা জানি 5টি। এই যে 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েল যখন থাকবে এবং এর মধ্যবর্তী স্থানে যখন টি থাকবে, ওই টিটাকে আমরা ডেফিনেটলি উচ্চারণ করব কি, ডি সাউন্ড হিসেবে, আমরা টি বলবো না। ইটস নট বেটার, ইটস বেটার, ইটস বেটার। আমার একটি ব্যতিক্রম ধর্মী রয়েছে, এটাতে দেখুন যে আপনি বলবেন যে আপনি তো বললেন যে দুটি ভাওয়েলের মধ্যবর্তী যদি টি থাকে তাহলে হবে ডি সাউন্ড, কিন্তু এটার মধ্যে তো ই সাউন্ড দেওয়া আছে, পরে তো ভাওয়েল নেই। সো এটা কেন তাহলে প্রিটি না হয়ে প্রিডি হলো? কারণ আমরা জানি যে দুটি ভাওয়েলের মধ্যবর্তী, কিন্তু ওয়াইটা কিন্তু একটি সেমি ভাওয়েল। আমরা জানি সেমি ভাওয়েল হলো দুটি, হ্যাঁ, সেমি ভাওয়েল কয়টি, সেমি ভাওয়েল হলো দুটি, এবং সেই দুটিকে ডব্লিউ অ্যান্ড ওয়াই। এই যে ওয়াই এবং ডব্লিউ এই দুটি হলো সেমি ভাওয়েল। সো এটি একটি ভাওয়েল আর ওয়াই একটি সেমি ভাওয়েল, যার কারণে এটির উচ্চারণ হবে কি, প্রিডি। ইটস নট প্রিটি, ইটস প্রিডি, রাইট? ওকে, এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যাতে আমরা সারা জীবনের জন্য মনে রাখতে পারি। যেমন টম ইজ বেটার দ্যান জেরি। টম হলো জেরির চেয়ে অনেক ভালো। সো আমি কিন্তু উচ্চারণ করছি বেটার, ইটস নট বেটার, ইটস বেটার। ওকে, নেক্সট অন প্রিডি। সো আই এম প্রিটি গুড, আই এম প্রিটি গুড, আই এম প্রিটি গুড। এটা আমরা বলবো না যে আই এম প্রিটি গুড, আমি বলবো প্রিটি গুড। কেন বললাম? কারণ এটি একটি ভাওয়েল আর এটি একটি সেমি ভাওয়েল, দ্যাটস ওয়াই এটি কিন্তু হয়েছে টি সাউন্ড হিসেবে উচ্চারণ না হয়ে ডি সাউন্ড হয়েছে। ওয়াই কিন্তু সরাসরি ভাওয়েল নয়, এটি সেমি ভাওয়েল, তাই এটি উচ্চারণ হয়েছে। ওকে, অনুরূপভাবে ওয়াটার, ওয়াটার। সো আই ওয়াটার ইন দ্য প্লান্ট এভরিডে। আমি প্রতিদিনই চারা গাছে পানি দেই। সো এখানে আমি কিন্তু বলিনি যে ওয়াটার, ইটস ওয়াটার। আই ওয়াটার ইন দ্য প্লান্ট এভরিডে। এখন অনুরূপভাবে ম্যাটার,
matter, it's not matter, it's matter, it's doesn't matter, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। অথবা আমরা বলতে পারি what's the matter, বিষয়টি কি। ওকে, এবার দেখব later, later, it's not later, it's later, I have received your letter just now, আমি সবেমাত্র আপনার পত্রটি গ্রহণ করলাম বা হাতে পেলাম। তারপরে delegate, he was delegate as a child, সে শিশু হিসেবে খুবই দুর্বল ছিল। সেখানে ডিলিগেট অর্থ এখানে দুর্বল হিসেবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে ইটস আ ভেরি ডিলিগেট কোয়েশ্চেন। সো এখানে কোয়েশ্চেন্স মানে এখানে ডিলিগেট অর্থ ব্যবহার হয়েছে যে এই প্রশ্নটা ছিল খুবই সূক্ষ্ম বা খুবই পারফেক্ট, দ্যাটস ওয়াই এখানে আমরা ইউজ করেছি ডিলিগেট। সো ডিলিগেট এক এক জায়গায় এক এক অর্থ ধারণ করতে পারে। যাই হোক, আমরা ওটা শিখছি না, শিখছি উচ্চারণটা সঠিক। সো ইটস ডিলিগেট কোয়েশ্চেন। ওকে, লাস্ট ওয়ান ইজ লেটার। আমরা এইভাবে বলবো না, ইটস লেটার, আই উইল কল ইউ ব্যাক লেটার, আমি তোমাকে পরে কল ব্যাক করব। অথবা আরও ওয়ার্ড রয়েছে, যেমন আমরা এটাও কিন্তু বলতে পারি হেট, HAT, হেট, এটাও কিন্তু একটি ভাওয়েল, এটাও একটি ভাওয়েল। সো এটাকে আমরা বলবো হেট, আমরা বলবো না হেট, আমরা বলবো হেট। যেমন আই হেট হিম, হি হেট মি, অথবা এভরিবডি হেটস আ লায়ার। সো এই ছিল এই ওয়ার্ডগুলো, বা কখন আমরা টিকে ডি সাউন্ড হিসেবে উচ্চারণ করব সেই বিষয়টা আমরা শিখলাম। সো আমি শেষ করার পূর্বমতে আরেকবার আমি সাম আপ করতে চাই যে কেন আমরা টিকে ডি সাউন্ড হিসেবে বলবো। সো আমি যেটা বলেছি যে দুটি ভাওয়েল যখন থাকবে এবং দুটি ভাওয়েলের মধ্যবর্তী স্থানে যখন টি সাউন্ড থাকবে, ওই টিটাকে আমরা ডি হিসেবে উচ্চারণ করব, টি উচ্চারণ করব না। যেমন বেটার, এটা কিন্তু আমরা বেটার বলিনি। আর এখানে বলেছি দুইটি ভাওয়েল তো নয়, এখানে তো দুইটি ভাওয়েল নেই, যে ই এবং দেখো ই এবং টি এর টিটা যে রয়েছে এরপরে কিন্তু ভাওয়েল নেই। কেন আমি বলেছি ওয়াই একটি সেমি ভাওয়েল, দ্যাটস ওয়াই এটি উচ্চারণ হয়েছে। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সরাসরি দুইটি ভাওয়েল নেই কিন্তু সেমি ভাওয়েল আছে, সে কারণে আমরা বলবো প্রিডি, আমরা বলবো না প্রিটি, প্রিডি। সো এই ছিল আজকের এই লেসন। আশা করি বুঝতে পেরেছেন যে আমি যে বিষয়গুলো শেখানোর জন্য চেষ্টা করলাম। আর যদি লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। So that's all about for today. It's time to go now and I'll be back with a new lesson for you. Take care. Assalamu alaikum. Mukul-Ell.